স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে এমপিওভুক্ত শিক্ষকদের একটি জোট। তারা বলছেন, শিক্ষক সমাজ এই সিদ্ধান্ত মেনে নেবে না। অন্যদিকে ঋণখেলাপি দ্বৈত নাগরিক আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্তের প্রস্তাবকে যৌক্তিকতা দেখছেন না নির্বাচন বিশেষজ্ঞরা। আগস্টে প্রস্তুতি শেষ করে সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি। দলীয় প্রতীক ছাড়াই হচ্ছে এবারের ভোট। এরই মধ্যে স্থানীয় সরকার আইন ও বিধিমালায় একগুচ্ছ সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন। এর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা এই ভোটে প্রার্থী হতে পারবেন না। সংসদে এই আইন পাশ হলে চাকরিতে বহাল থেকে তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। দেশে এই মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী 7.5 লাখের বেশি। পলিটিশিয়ানদের মধ্যে যে আপনার যে সমস্ত গুণাবলীগুলো থাকে, শিক্ষক তুলনামূলকভাবে একটু ভিন্নধর্মী হয়। এই জন্য ওনারা সমাজে যে সার্ভিসটা দিতে পারেন, এটা আসলে একজন পলিটিশিয়ানের পক্ষে সৎভাবে থেকে আসলে ওইভাবে ইয়েটা দেওয়ার সুযোগ নাই। সেই জায়গা থেকে আমরা বলবো যে এটা একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত। আর আলটিমেটলি জাতীয়করণ করার আগে যদি আপনারা আমাদের উপর সরকারি সকল নিয়ম কানুন আপনারা যদি চাপিয়ে দিতে চান, এটা কিন্তু বুমেরাং হতে পারে। আমরা এটা কোনোভাবেই মেনে নিব না। এছাড়া ঋণখেলাপি, বিলখেলাপি, দ্বৈত নাগরিক, লাভজনক পদে থাকা ব্যক্তিদেরও ভোটে অযোগ্য করতে চায় ইসি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংসদ নির্বাচনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় নির্বাচনের আইন সংশোধন করলে বিরোধ তৈরি হবে। সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কিন্তু দুইটা অনেক আলাদা। একটা হলো রাষ্ট্রের সরকার গঠন করে একটা ইলেকশনের মাধ্যমে, আর একটা ইলেকশনের মাধ্যমে এলাকার উন্নয়ন, এলাকার সেবা দেওয়া, এই ধরনের কাজ করে। তা এই দুইটা নির্বাচনের কাঠামোই তো ভিন্ন এবং উদ্দেশ্যও ভিন্ন। এখানকার যোগ্যতা অযোগ্যতাও কিন্তু অনেক ক্ষেত্রে আলাদা আছে। সেজন্য দুইটাকে একই মাপকাঠিতে ফেলে দেওয়াটা আমার কাছে ঠিক মনে হয় না। স্থানীয় সরকারের সব আইনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিষয়েও দ্বিমত নির্বাচন কমিশনের সাবেক এই অতিরিক্ত সচিবের। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের জন্য ঢালাওভাবে সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা সংজ্ঞাতে ঢোকানোটা আমি ঠিক যৌক্তিক মনে করি না। 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে গভর্নমেন্টের সাথে একটু ইলেকশন কমিশনে ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু তার জন্য পরবর্তীতেও অনেক অধিক পরিমাণে র্যাব দিয়ে এবং ইলেকশনটা কিন্তু সুষ্ঠুভাবে তোলা গেছিল। যখনই আইন দেখবে যে আইনের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগ আছে, তখন তো জনগণ থেকে ভয়েস রেজ করবে যে আমরা সেনাবাহিনী চাই। তখন তো ইসি যদি না দেয়, ইলেকশনটা যদি সঠিক না হয়, তাহলে তো ইলেকশনের পর জনগণ প্রশ্ন তুলতে পারে। আইন সংশোধনের বিষয়ে শিগগিরই সরকারের কাছে প্রস্তাব পাঠাবে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।